অনুষ্ঠিত হয়েছে এফএ কাপের সেমিফাইনালে ড্র। 25 এপ্রিল সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি, 26 এপ্রিল লিডস ইউনাইটেডের বিপক্ষে লড়বে চেলসি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে। এরপর 16 মে একই ভেন্যুতে পর্দা উঠবে টুর্নামেন্টের ফাইনালের, যদিও একাধিক ইংলিশ গণমাধ্যমে বলা হচ্ছে পাতানো ড্রয়ের কথা। প্রতিযোগিতার অন্যতম ফেভারিট হিসেবে শুরুর পরও যে দলটি এবার প্রিমিয়ার লিগেই নেই, সেই সাউদাম্পটনের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় গানারদের। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিদায়ে এফএ কাপের ট্রফির রেসে টিকে আছে মাত্র 4 দল। সোমবার চূড়ান্ত হয় সেমিফাইনালের লাইন আপ, যেখানে চমক দেখানো সাউদাম্পটনের সামনে প্রতিপক্ষ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি। 25 এপ্রিল লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হবে দুই দল। শেষ চারের লড়াইয়ে পরদিন লিডস ইউনাইটেডের বিপক্ষে লড়বে চেলসি। যদিও এই ড্র নিয়ে একাধিক ইংলিশ গণমাধ্যমে এসেছে পাতানোর অভিযোগ। চেলসি ও সিটিকে ফাইনালে নিতে এমনটা করা হয়েছে দাবি সমর্থকদের। প্রতিযোগিতায় সাউদাম্পটনের একমাত্র শিরোপা 1976 সালে। লম্বা সময় পর এবার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা শক্তিশালী আর্সেনালকে হারিয়ে শেষ চারের টিকিট পায় দলটি। ফাইনালে যেতে তাদের হারাতে হবে প্রতিযোগিতার 7 বারের চ্যাম্পিয়ন ম্যান সিটিকে। অপরদিকে লিডস ইউনাইটেডও মাত্র একবারই স্বাদ পেয়েছে এই শিরোপার। 1972 সালের পর আর এফএ কাপের ট্রফি ছোঁয়া হয়নি দলটার। এমনকি লিডস শেষবার সেমিফাইনালে খেলেছে 1987 সালে। তাদের প্রতিপক্ষ চেলসি এখন পর্যন্ত 8 বার এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে। সবশেষ ফাইনালে 8 বছর আগে ম্যান ইউকে হারায় তারা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।